আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো যে কোন জায়গার পানি দিয়ে কি হয়। মূলত আমরা বরকতি পানি, যে পানি দিয়ে জিন জাদু রোগ ব্যাধি যাবতীয় সমস্যার সমাধান করা যায়, এটা সম্পর্কে সবাই জেনেছি, বরকতি পানি সম্পর্কে। কিন্তু শেফা না শিফা 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 পানি বলে একটা কথা আছে, যেটা দিয়ে রোগের শিফা হয়। বরকতি পানি দিয়ে আমরা জিন জাদু রোগ ব্যাধি সবকিছুর কাজ করতে পারি, কিন্তু শিফা পানি দিয়ে আমরা রোগের কাজ স্পেশাল ভাবে ভালোভাবে করতে পারি। বরকতি পানি তৈরি করার নিয়ম হচ্ছে, পবিত্র কোরআনের যে আয়াতগুলো আছে, যে কোনো আয়াত আপনি পরে ফু দেন, ওটা বরকতি পানি হয়ে যায়, বরকতময় আয়াত পরে ফু দিলে। আর শিফা পানিটা হচ্ছে যে এটা তৈরি করার কিছু নিয়ম আছে, পানি সংগ্রহের এবং বিভিন্ন জায়গা থেকে পানিটা সংগ্রহ করলে ওটা হয় শিফা পানি। আর বরকতি পানি হচ্ছে যে কোনো জায়গা থেকে, যে কোনো এক জায়গা থেকে, যে কোনো এক জায়গা থেকে বলতে আমরা মূলত মসজিদকে নির্ধারণ করেছি। মসজিদে পানি নিয়ে ওটাতে বিভিন্ন আয়াত তেলাওয়াত করে রুকায়া করলে, ফু দিয়ে মানুষকে ব্যবহার করতে দিলে সেটা হয় শিফা পানি, সেটা হয় বরকতি পানি। আবারও বলি, মসজিদ থেকে পানি সংগ্রহ করে ওই পানিতে বিভিন্ন আয়াত, বিভিন্ন বরকতময় অর্থপূর্ণ দোয়া, হাদিসে বর্ণিত বিভিন্ন ইসেম, বিভিন্ন মাসনুন দোয়া, এগুলো যদি আমরা পরে পানিতে ফু দেই মসজিদের পানিতে, সেটা হয় বরকতি পানি। এটা হচ্ছে বরকতি পানির সংজ্ঞা, বরকতি পানির ভিতরের রহস্য। শেফা পানি হচ্ছে যে নির্দিষ্ট কিছু জায়গা থেকে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে, কিছু নিয়ম মেনে আপনি যদি পানিটা সংগ্রহ করে, এরপর ওইটার মধ্যে হচ্ছে আপনি বরকতি আয়াত, পবিত্র কোরআনে বর্ণিত আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং অর্থপূর্ণ অনেক দোয়া রয়েছে, ওগুলো যদি আপনি পরে ফু দেন, তাহলে ওটা হয় শিফা পানি। বরকতি পানি আর শিফা পানির পার্থক্য হচ্ছে, বরকতি পানি আপনি শুধু একটা জায়গা থেকে নেবেন, সেটা হচ্ছে মসজিদ। আর শিফা পানির নিয়ম হচ্ছে, শিফা পানি আপনি বেশ কয়েকটা জায়গা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে, যে সব জায়গাগুলো বরকতময় বলে আমরা মনে করি। যেমন ইরানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফে বাবে শিফা, কি বললাম, বাবে শিফা নামে একটা দরজা আছে। ওখানকার ভিতরে যে পানিটা আছে, বাবে শিফা দরজা দিয়ে ঢুকে যে ভিতরে যে পানিটা পাবেন, এটা হচ্ছে শিফা পানি। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পানি ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গায় পানি সংকট হয়েছে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ বংশধরে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ হয়েছে, এটাকে আমরা শিফা পানি বলতে পারি। হ্যাঁ, বরকতি পানি অবশ্যই, প্রতিটা শিফা পানিই বরকতি পানি, কিন্তু প্রতিটা বরকতি পানি শিফা পানি, হ্যাঁ ওটাও ঠিক আছে, কিন্তু শিফা পানিকে আমরা আলাদা ডেফিনেশন করে আলাদাভাবে করতেছি কেন? যেহেতু আমরা নিজের একটা রুলস নিয়ম বানিয়ে নিয়েছি। বরকতি পানিতে আমরা এককভাবে, শুধু হচ্ছে আমরা এখানে বরকতি পানিকে এককভাবে আমরা শুধু এখানে মসজিদে পানিটা ব্যবহার করি। এজন্য শিফা পানিতে আমরা যদি একাধিক পানি ব্যবহার করে শিখবো যে কোন জায়গার পানি দিয়ে কি হয়, তো এটার জন্য এটাকে বলতেছি শিফা পানি। তো আরও অনেক ঘটনা আছে, অনেক জায়গা আছে, জমজম পানি আছে, ইরানের ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের আছে, বিভিন্ন অলিয়া উলিয়াদা যেখানে ঘুমিয়ে আছেন, সেখানকার যে পানি, খাওয়ার যে পানি আছে, খাওয়ার ফিল্টার লাগানো যে পানি, এখানে লেখা আছে যে আপনি যাবেন। আমরা গিয়েছিলাম শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে জিয়ারতের জন্য গিয়েছিলাম, দোয়া করার জন্য। আমার সাথে আমার ছাত্র ছিল, এখানে আছে লোকমান সাহেব ছিল, আবার আমাদের সিলেটেরই হচ্ছেন জামিলি সাহেব ছিল, আর কে ছিল, আমি ছিলাম, আর আরেকজন ছিল, আহ, আচ্ছা ওনার নামটা মনে পড়তেছে না। তো যাই হোক, তো আরেকজন ছিল আমাদের সাথে, আমরা এই চারজন ছিলাম। তো তাতে হচ্ছে আমরা দেখেছি ওখানে শাহপরান রহমতুল্লাহ মাজার ওখানে লেখা, ওই একটা গাছ আছে, গাছের সাথে সামনে হচ্ছে একটা লেখা যে এখানে খাওয়ার পানির ব্যবস্থা সুন্দরভাবে ফিল্টার লাগানো আছে। এই সমস্ত জায়গা থেকে পানিগুলো সংগ্রহ করবেন। কারণ নোংরা মাছ পুকুরে হচ্ছে নোংরা পানি, এই জায়গা থেকে পানি সংগ্রহ করে রোগীকে দিয়েন না দয়া করে, নাহলে কঠিন রোগ হয়ে যাবে, তখন আপনি বিপদে পড়বেন। আর যে কোনো জায়গা থেকে পানি সংগ্রহ করলে সেটাকে বিশুদ্ধ করে নেবেন, ফিল্টারে দিয়ে বিশুদ্ধ করতে পারেন, আগুনে দিয়ে বিশুদ্ধ করতে পারেন,
বিশুদ্ধ করে তারপর এটা ব্যবহার করবেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে শিফা পানি, বিভিন্ন জায়গায় বরকতময় জায়গায় পানিগুলো সংগ্রহ করলে সেটা হয় শিফা পানি। আপনি যা পারেন পরে ফু দেন, দিয়ে এটা ব্যবহার করেন, ইনশাল্লাহ মানুষ ফায়দা পাবে। রোগ ব্যাধির জন্য বিশেষ করে এটা স্পেশাল। তো আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা জানবো। আমাদের ফ্রি ক্লাসের জন্য এটা আমাদের রেকর্ড করা জরুরি ছিল। যারা আমাদের 300 টাকার পেইড কোর্সে আসতে পারেনি তাদের জন্য এটা জরুরি ছিল। বা ক্লাসের রেকর্ডটা বন্ধ করে আমাদের পেইড কোর্সের আলোচনা চলে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ।